ময়দা বা আটা দিয়ে নরম তুলতুলে ভিন্ন রকমের মাখন পরোটা। সবাই বলে এটা খেতে নাকি মাখনের মতো মুখে দিতে মিলিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। মতে আমি এখন এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ডোটাকে আমি আবারও ভালো করে মতে বাতাসটা বের করে নিয়েছি। এখন আমি পরোটা তৈরি করার জন্য ডোটাকে রেডি করে নিচ্ছি। এই পরোটাটা এতটাই মজা যে একটা খেলে মন বা পেট কোনোটাই ভরবে না। এই পরোটাটা গরুর মাংসর সাথে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। সকালে তৈরি করে এই পরোটাটা সকালে নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। এই পরোটাটা খেতে আসলে অনেক টেস্টি, তৈরি করা একদমই সহজ। আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি। এর উপরে আমি প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর যে আমি রুটিটাকে পরোটার বাসটা দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আর আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই পরোটাটা আসলে খেতে মাখনের মতো মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পরোটা। তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি পরোটার বাসটা দিয়ে দিয়েছি। এখন এই পরোটাটা আমি আবারও বেলে নিচ্ছি। পরোটার শেপটা তৈরি করে নিচ্ছি। পরোটাটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পরোটাটা এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠে আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু পরোটাটা আমি তৈরি করে নিচ্ছি। এই পরোটাটা ঝটফট তৈরি করে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এইভাবে কিন্তু সবগুলা পরোটা সেঁকে নিচ্ছি। দেখলেন তো কত সুন্দর কালার আসছে। এই পরোটাটা গরুর মাংস বা সবজির সাথে এই পরোটাটা খেতে কিন্তু অনেক টেস্টি, মাখনের মতো। এই পরোটাটা নরম তুলতুলে ফুলকো পরোটা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। এই পরোটাটা খেতেও কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। দেখেন কত সফট হয়েছে। আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন।